শুভ নববর্ষ, শুভ সকাল। অপু দেখেন, অপু পরে আসছে কালো রঙের পাঞ্জাবি, সে পরে আসছে ঘিয়া কালার মনে হয়, আমি হচ্ছি সবুজ। তিনজন তিন রঙের, মানে আমাদের কালার থিমের কোনো কিছুই নেই। বৈশাখের মধ্যে সাধারণত লাল, সাদা, কালো এই ধরনের থিমটা মানে মানায়। বাট আমরা কি করতেছি, হ্যালো, চলে আসছি আমরা ঢাকার মধ্যে। ওয়েলকাম ঢাকা। এবং আমি কেন ওয়েলকাম করতেছি, ওর করা উচিত ওয়েলকাম, আমি করতেছি ওয়েলকাম, এটা কোনো কথা হলো? আজকে গুলিস্তান তো চলে আসলাম। গুলিস্তানের মধ্যে আমরা চিন্তা করতেছি 10টা মিনিট আমরা এই জায়গাতে থাকবো, 10 মিনিট বা 5 মিনিটও হতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জায়গাতে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে থাকার, কারণ গুলিস্তান সহ অন্যান্য অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। কিসের জন্য ফাঁকা হয়ে গেছে? এই জায়গাতে অনেক হকার ছিল, নামার মাত্রই বলতো যে আসেন একদম লইয়া যান 100 টাকা মুস্তাকিম। তো ওই সব দোকানপাট অ্যাকচুয়ালি এখন কিন্তু নাই। আমি আপনাদেরকে একটু দেখাই, নাই নাকি এখানে খোলার আবার পায়তারা হচ্ছে, এটাও একটা ব্যাপার। কারণ এখানে কাঠ, বেঞ্চ, টেবিল, চেয়ার তো দেখা যাচ্ছে। আমরা যখন আসবো হয়তো তখন আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো যে এই জায়গার মধ্যে খোলা হয় কি না। এখন আপনার সময় হচ্ছে কয়টা জানি বাজে অপু? 8টা বাজে গেছে। এবং চা লাগবো, চা ছাড়া হবে না নাকি? রুটি খেবে এখন একটা অপু? এই জায়গাতে রুটি বানাবো যে। আচ্ছা তাই, আচ্ছা মুস্তাকিম শ্যুট করতেছে, ওকে একটু করতে দিই। আজকে মোটামুটি সবাই শ্যুট করবো, বুঝছেন? অপুও শ্যুট করবে, মুস্তাকিম তো শ্যুট করতেছে, আর আমি তো বক বক করতেছি। আচ্ছা, সামনে যেতেছে এই গুলচত্বর। আচ্ছা, সামনে একটা গুলচত্বর আছে, আমরা জানি না নামটা কি। অ্যাকচুয়ালি কোনো হকার টকার নাই, আছে কিছু ফেরিওয়ালা আছে, একদম ছোট ক্ষেত্রে যারা চা বিস্কুট বিক্রি করতেছে। আচ্ছা, এই জায়গাটা কি আপনারা চিনেন? এই জায়গাটা কিন্তু আপনার যেখানে অনেক অনেক টাকা, ছেঁড়া টাকাগুলা রিপ্লেস করতো বা চেঞ্জ করতো, এটা কিন্তু ওই জায়গাটা। কিন্তু এই জায়গার মধ্যে মানে এই জায়গাটা পুরোটা খালি হয়ে গেছে। কিন্তু তারপরও কিছু ফেরিওয়ালা এই জায়গার মধ্যে আছে, যারা কিনা নিজস্ব ব্যক্তিগতভাবে। ক্যামেরা আমার দিকে ভাই, ক্যামেরা আমার দিকে ভাই, আপনারা কি দেখাইতে চান? আচ্ছা, ওনারা হাই দিতেছিল, টাটা দিতেছিল, কিন্তু ক্যামেরা তো আমার দিকে ওরা দেখতে পারে নাই। বাট ঠিক আছে, ফাইন। ওই যে অপু ওই জায়গাতে যাও। আমরা আসলে কোন জায়গাতে আছে আমি নিজেও জানি না। ভালো একটা নয়েজ হইতেছে, গুলচত্বর টাইপের কিছু একটা আছে, এটার নাম জানি না আমি, আসলে নাম মনেও রাখতে পারি না, শুধু নাম জানি না, কি করবো। এটাও একটা ব্যাপার যে মুস্তাকিম আর অপু আসছে, ওদেরকেও তো দেখাতে হবে, কারণ এএনএম টক্স তো শুধু আমার না, মুস্তাকিমেরও। এই যে মুস্তাকিম হচ্ছে এই জায়গাতে, মুস্তাকিম শ্যুট করছে, কিছু একটা করছে, তুমি করতে থাকো। ও হিরো। আসলে এই জায়গাতে একটা ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে মুস্তাকিম হচ্ছে যে কিনা সিনেমাটোগ্রাফি বা লাইটিং, ক্যামেরার ব্যাপারটা ভালো বুঝে। আমি এখনও মানে শুরুই করতেছি যে গ্রিন লাইন কোনো রাখবো না, বা কেমনে করলে সুন্দর হবে, আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি। কি শ্যুট করতেছো তুমি? হ্যাঁ, একে অপরকে শ্যুট করতেছি, মানে এটা হচ্ছে গুলি করার মতো, যে তোমার আমি গুলি করতেছি, তুমি আমার গুলি করো, বুঝছো? হ্যাঁ অপু, এই যে ক্রস ফায়ারে আসতেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখানে এখন আমরা খাওয়া দাওয়ার একটা ব্যাপার করব। আমার একটা গুরু আছে, এমরানুর রেজা স্যার, উনি একটা কথা বলে যে তুমি যখন লং ট্যুরে যাবা বা কোনো জায়গাতে দূরপাল্লায় যাবা, তখন ভারী খাবার খাইতে না। অবশেষে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। যাক, আমি যেটা বলতেছিলাম, মুস্তাকিম আমি একটু বসলাম, অপু হ্যাঁ তুমি হচ্ছে ব্রিজ। আচ্ছা, সকালের নাস্তাটা করলাম। আসলে ঢাকা শহরে আসছি, বুঝতেই পারতেছেন, এখানে কিন্তু মানে নীরব জায়গা খুব কম। একটা জায়গা পাইছি, এই জায়গার মধ্যে একটু বসলাম। আশেপাশে কিছু মানুষ ঘুমাইতেছে এই জায়গার মধ্যে। আগে সাধারণত এই জিনিসটা হকারদের কবলেই ছিল। এটা একটা রাস্তা, কিন্তু এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি হকার মার্কেটই ছিল, ফেরিওয়ালা ছিল। এখনও পর্যন্ত খাটিয়া বা টেবিল এই জায়গাতে আছে। আমার মনে হয় না যে, আমি জানি না সরকার কতটুকু মানে এই জায়গার মধ্যে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। আমি শুনতেছি যে ভালো পদক্ষেপ নিতেছে, যে এই জায়গার মধ্যে নাকি হকাররা আর বসতে পারবে না। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভালো করে কথা বলবো, কারণ এই জায়গার মধ্যে একটা সমস্যা, যেহেতু এটা ঢাকা শহর, সেহেতু এই জায়গার মধ্যে মানে কোলাহল থাকবেই। হ্যাঁ, কোলাহলের ভিতরেই এটাই হচ্ছে আসল মজা, শহরের মজা। এখানে আশেপাশে মানুষজন দেখতেছে, পাবলিক স্পিকিং করা হচ্ছে আমার মেইন টার্গেট এখন। এটার মধ্যে আমি খুবই নার্ভাস আজকে, এই নার্ভাসনেসের ভিতরেই অনেক কিছু করা হবে। তো
আজকে খাওয়া দাওয়াটা করলাম এই জায়গাতে একটা নীরব পার্ট পাইছি, এই জন্য নিজেকে একটু গুছানোর চেষ্টা করতেছি। জাস্ট 2 মিনিটের ভিতরে যদি আমি নিজেকে একটু গুছাইতে পারি তাহলে মনে হয় ভালো হয়, কিন্তু এই জায়গার মধ্যে অনেক মানুষ যাওয়া আসা করতেছে। এই জন্য আমি বলতেছিলাম যে মোস্তাকিম আসলে কিভাবে শুট করে এই পাবলিক স্পেসের মধ্যে। ও তো আমার থেকে অনেক বেশি সাহসী, আমার তো নীরব স্পেস লাগে। এই যে অপু ভাই, আমাদের মধ্যে অপু হচ্ছে সবচেয়ে বেশি ভোজন রসিক মানুষ, এবং সে যেমনি খাইছে আজকে, আমি তো খাওয়া দেখাইতে পারলাম না। টিস্যুর মধ্যে এটা জানি কি বলে, আমার একটু দাও। এটা জানি কি কয়, এটা আমরা নামই জানি না এটা কি কয়, নামই জানি না। এটা একটা গোলকের মধ্যে একটা দানা, ওই যে একটা খাবারের পরে যে গুড়া গুড়া দানা দানা কিছু একটা খায়, এটার নাম কি আমাদেরকে কমেন্টে জানায়। আমরা এবং সামনে হইতেছে কি আপনার বাইতুল মুকাররম মসজিদ। আমি চাইতেছি বাইতুল মুকাররম মসজিদের মধ্যে আজকে একটু যাব, বুঝছো? কি বলো মুস্তাকিম, তুমি তো কিছু বলোই না। আমার ভিতরে ঢুকা হয় নাই। হ্যাঁ, তো দেখি ভিতরে একটু ঢুকি। অপু তুমি কি বলো? হ্যাঁ, আজকে আসলে আমাদের সময় আছে রমনা, এর পরেই আমি চাচ্ছি যে রমনার মধ্যে চলে যাব। আমি পারপ্লেক্সিটির মধ্যে একটা ভয়ানক তথ্য শুনছি, ভয়ানক না, লাইক 8:30টার মধ্যে নাকি ওই জায়গাতে সব কিছু বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায় রমনা বটাগুলো। তা আই মিন ফাইন, এই মানে 8:30 তো বাজে যেতে থাকে। তো পারপ্লেক্সিটি কি দিল শহরের, আমি কখনো ভাবি নাই যে গুলিস্তানের মধ্যে আমি এমনি হাঁটবো, যেই জায়গার মধ্যে মানুষজন চারদিকে হকার, চারদিকে ফেরিওয়ালা এগুলো থাকে। আজকে কোনো কিছু নাই, মানে অ্যাকচুয়ালি কোনো কিছু নেই। আমি তো পাবলিক স্পিকিংয়ের মধ্যে আসছি, তো আমার কথাই হচ্ছে নিজের ভিতর থেকে কথা বের করা এবং অন্য একটা মানুষের ভিতর থেকেও গল্প বের করা। আমি যদি গল্প বের করতে না পারি তাহলে কিন্তু হবে না। এবং গল্প বের করার মধ্যে আমার গুরু হচ্ছে RJ কিবরিয়া, ইউ গাইজ নো হিম ভেরি ওয়েল। তো উনি যেভাবে গল্প বের করতে পারে, আমি যদি সেটা পারি, ওফ, ওই দিন হবে আমার বাল্লে বাল্লে। ঠিক আছে, তো আজকে আমরা চলে আসতেছি বাইতুল মোকাররমের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি উল্টা হাঁটি, আমি উল্টা কেন হাঁটতেছি, আমি একটা বলদ, বুঝছেন? বলদ। আমি তো ক্যামেরাটাকে উল্টে ফেলতে পারি, আমি নিচে উল্টানোর তো কোনো দরকারই নেই। মুস্তাকিমও ব্লগ করে। আচ্ছা, আমি ব্লগ করতেছি হচ্ছে ANM টক্সের জন্য, আর মুস্তাকিম ব্লগ করছে হচ্ছে তার নিজের চ্যানেল রিজওয়ান মুস্তাকিমের জন্য। এবং অপু পড়ে গেছে চাঙ্গের মধ্যে, বুঝছেন? দুইজনের চাঙ্গের মধ্যে আজকে ওর কান ঝালাপালা হয়ে যাবে, বুঝছেন? অপু একমাত্র নীরব শান্তশিষ্ট বাচ্চা, বুঝছেন? বাইতুল মোকাররম মসজিদের একটা মিনার আপনাকে দেখাই। এবং এই জায়গাতে মনে হয় কোনো একটা স্টেডিয়াম আছে, আমি জানি না স্টেডিয়ামটা কি। স্টেডিয়ামে মনে হয় যাওয়া হবে না, তবে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে আমরা যাওয়ার একটু চেষ্টা করব। চলে যাচ্ছি বাইতুল মোকাররম মসজিদের এরিয়া থেকে। ওকে, আর বসেছি পিছনে অটো, হুড খোলা অটো। এখান থেকে শ্যুট করাটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা অনেক কিছু আসলে দেখাবো, কারণ আমাদের এখন অটো নিলাম চারুকলা কলার উদ্দেশ্যে। আমরা পুরো জার্নিটা আপনাদেরকে দেখাই, কেমন এনজয় করেন। আচ্ছা, এখানে আমাদের কলার যেতাম না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, প্রবলেম না, এটা বলতে গেলে বৈশিষ্ট্য। যেহেতু আজকে পয়লা বৈশাখ এবং রমনার দিকে অনেক ভিড় থাকবে, তো আমরা পুরোপুরি ওইখানে যেতে পারবো না। 5 থেকে 10 মিনিট, মানে প্রায় কয়েক কিলোমিটারের রেঞ্জ আমাদেরকে অটো দিয়ে যেতে হবে। এরপরে হয়তো বেশ কিছুটা পথ আমাদের হাইটে হাইটে যেতে হবে। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারলাম ম্যাপ ট্যাপ দেখা। আজকে ম্যাপই হচ্ছে ভরসা, কারণ আমরা আসছি, এর আগে আসছি হাতিরঝিল বা আপনার কমলাপুর রেল স্টেশন, এইসব জায়গায় গেছিলাম। বাট এই দিক দিয়ে মানে আজকে যেভাবে ঘুরবো, এত পরিমাণ ঘোরা আসলে আমাদের এর আগে হয় নাই। এই দেখেন মেট্রো রেলের একটা ব্যাপার স্যাপার আছে। মেট্রো রেলের ভিতরে আসলে কিছু দেখানোর মতো না, অন্ধকার জিনিস। ঢাকায় আসলে একটা জিনিস ভালো লাগে, বড় বড় বিল্ডিং দেখা যায়। তাই আসলে আমাদের গ্রামে তো তেমন 10 তলা 15 তলা বিল্ডিং দেখা যায় না। যায় না। হ্যাঁ, আর ঢাকায় আসলে কিন্তু আমরা 10 তলা 15 তলা বিল্ডিং দেখতে পারি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। হ্যাঁ, আর কিন্তু অনেক মজা হইতেছে। আশা করি আরো মজা হইব সামনে। মজা করার জন্য আসছি আমরা ঢাকার মধ্যে। ঢাকা মজা করতে পারে না, এই জন্য আমরা আসছি মজা কেমনে করে এটা দেখানোর জন্য। অপু কি বলবা? অপু তো কিছু বলে না। এই জায়গাতে আসলে দেখানোর মতো কিছু নাই, মানে আশেপাশে যে বিল্ডিং সব একবারে করবা নাকি? না না না, বড় হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আছে যে শুট করতে থাকো 100টার মধ্যে বেস্ট যে 10টা থাকবে সেই 10টাই করো। কিন্তু তুমি যদি আলসেমি করতে থাকো, গিফটামি করতে থাকো, 20টা করো, তাহলে কিন্তু সেই 80টার মধ্যে যে বেস্ট পার্টগুলা ছুটে গেছে, যাইতে যাইতে তুমি অনেক বেস্ট জিনিসগুলো ছুটাই ফেলবা।
তো শুট করতে থাকা উচিত। ব্যাটারি ভেঙে গেছে, আমার তো ব্যাটারি ভেঙে গেছে। তুমি পাওয়ার ব্যাংক কিনো না কেন মুস্তাকিম? আসলে এটা কিনা দরকার। তুমি বিয়ের জন্য গহনা কিনবা কেন? তুমি পাওয়ার ব্যাংকই কিনতে পারো না? ঢাকার মধ্যে যদি জ্যাম না থাকে তাহলে আপনি অ্যাকচুয়ালি মজাও পাবেন না। ঢাকা জ্যামের শহর এবং জ্যামই হচ্ছে মজা, যদি আপনি জ্যামটাকে এনজয় করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা এনজয় করতে পারতেছি না। গরমের মধ্যে আমরা ভাইপা যেতেছি, ভাপা পিঠা হয়ে যেতেছি, আর মুস্তাকিম কিছু একটা তো করতেছে। করতে থাকুক, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আজকে স্মাইলও করতে ভুলে যেতেছে, বুঝছেন? মানে ভিডিও করতে করতে যে একটু হাসি, আমি ওই হাসিটাই আমি পাইতেছি না, এত নার্ভাস হয়, বুঝছেন? আপনারা একটু কাতুকুতু দিয়েন ভিডিও থেকে, যদি আমি একটু হাসতে পারি, বুঝছো? এই যে হ্যাঁ, হাসা দিচ্ছে কাতু কাতু। শহরের মধ্যে এক ঝাঁক ভালোবাসা বাচ্চাদের। চলো 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 চলো। এই জিনিসটা যদি আমি ক্লোজ আপ শ্যুট না করতে পারি তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। আজকে কি মনে হয় ভাইজান, কেমন বেচাকেনা হইব আজকে? ইনশাআল্লাহ আশা করি ভালো। মানুষ তো অনেক আছে আজকে, তাই না? ঠিক আছে, আচ্ছা, শুভকামনা আপনার জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি। হ্যালো। সেলফি না, আমরা জাস্ট না না ভিডিও করবো জাস্ট। মোসাকেম আপনাদেরকে দেখাই এই নিচে যে আলপনাটা করছে, সেই আলপনাটা কতটুকু সুন্দর, কিছু করিনি। এবার আসেন আপনাদেরকে একটু মেলা দেখাই। এখানে হয়তো কিছু একটা হবে, ইন্টারেস্টিং কিছুই না হবে। আজকে কিন্তু মেঘলা একটা দিন, ঠান্ডা ঠান্ডা আছে এই বৈশাখের মধ্যে, এই জন্য একটু মেঘগুলোও খুবই সুন্দর। বাহ, আজকের দিনটাই দারুণ। মুস্তাকিম আসার পরে হয়তো এই জায়গার মধ্যে অনেক শ্যুট করতে যাবে, ছবি তুলতে যাবে। আসলে এটা দেখার মতো একটা জিনিস, মানে ছবি তোলার মতো একটা জিনিস এটা। একে নিয়ে আর একটু কথা বলতে হবে। হ্যাঁ যাও যাও, তুমি আমাদেরকে গাইড করো, আমি আর অপুর কথা কইতে কোথায়। অপু, তুমি আজকে কথা বলতেছো না কেন? আমাদের সাথে কি মন খারাপ তোমার? আমাদের সাথে রাগ করছো তুমি? আচ্ছা, বাতাস করতেছে একা একা প্রচুর, কারণ আপনি চিন্তা করেন বৈশাখের কুত্তা মরা রোদের মধ্যে হ্যাঁ কালো রঙের পাঞ্জাবি পরে আসছে, দেখছেন? মানে আমরা সায়েন্সের মধ্যে পড়ছি যে কালো রং বেশি বেশি আলোগুলা শোষণ করে, তাপগুলো শোষণ করে। হ্যাঁ এটা যাই না, কালো রঙের পরে আসছে কে লেগা? বৈশাখ থিম কালো লাল সাদা। এখানে কম মানুষে কালো পরে আসছে আমার মতো। ও হচ্ছে রেয়ার, ইউনিক। পুলিশদেরকে ঘোড়ায় চড়তে আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আজকে একদম সরাসরি দেখতে পারতেছি। আপনাদেরকে আমি দেখাই, ঘোড়ায় চড়া পুলিশ। মোবাইল থেকে আন্তর সন্তানকে দূরে রাখুন, দূরে রাখুন, দূরে রাখুন। এখানে সেন্টারে এসেছে তার হাতের ঘোড়া রেখে খেলাটি রিস্ক করার চেষ্টা করবেন। অল টাইম রিস্ক অ্যান্ড রাইট। সো ক্যান ইউ সেন্ড দিস প্রোগ্রাম আমরা দেখেছি। ওকে, রমনা পার্কের মধ্যে আমরা চলে আসলাম। আসলে রমনা পার্ক সম্পর্কে কোনো প্রকার স্টাডি, কোনো প্রকার গবেষণা না করেই আমরা চলে আসছি, এটা আমাদের একটা ব্যর্থতা। কিন্তু রমনা পার্কের মধ্যে এটা সাধারণত আমরা বট গাছ খুঁজতেছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বট গাছ ছাড়া সব কিছুই পেয়ে যেতেছি। চলেন রমনার বটমূলটা খুঁজি। আসলে আমি এর আগে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেছিলাম বইমেলা উপলক্ষে। এখন আমার কোনো একটা মাঠ দেখলেই, ঢাকার মধ্যে কোনো মাঠ দেখলে আমার খালি ওইটার কথা মনে পড়ে। বাট আরও অনেক মাঠ আছে অ্যাকচুয়ালি। আমরা জাস্ট ঢাকা শহরটাকে মনে করি যে যানজটের শহর বা বিল্ডিংয়ের শহর বা অনেক ময়লা আবর্জনার শহর, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতে প্রাকৃতিক ব্যাপার স্যাপার আছে। আপনি দেখতেই পারতেছেন যে এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি অনেক মানে নিবিড়, সজীব, খুব সুন্দর সুবাতাসে ভরা এক একটা প্রকৃতি, এক একটা জায়গা, খুবই সুন্দর দেখতে। কি সুন্দর আকাশ, কি সুন্দর মাটি, খুবই সুন্দর আবহাওয়া। এই জায়গার মধ্যে ঘুরতে গেলেই আপনার মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা আবহাওয়া। তো ঢাকা শুধুমাত্র যানজটের শহর না, এটা অ্যাকচুয়ালি প্রকৃতিরও শহর।
আর একটা জিনিস খেয়াল রাখেন যে শহর শহর হয়ে ওঠার আগে কিন্তু সেটা একটা গ্রামই থাকে। তো ঢাকাও কিন্তু একটা সময় গ্রামই ছিল, এরপরে এখানে নগরায়ণ হলো, শহর হয়ে গেল, তো এটা মেট্রোপলিটন হয়ে গেল। তো সবার জন্ম কিন্তু সেই গ্রাম থেকেই, এবং বলতে পারেন এই জায়গাটা মানে রমনার বটমূল বা রমনা পার্ক যেটা, ওটাও একটা ছোট্ট টুকরা, মানে ছোট্ট এক টুকরা গ্রামের মতোই। তো চলেন আমরা দেখি আমাদের বটমূল বা আমাদের মেইন যে জিনিসটা, যেখানে আমরা আসছি, যেখানে মেইন কার্যকলাপ হয়, যেটা আমরা টেলিভিশনের মধ্যে দেখি, সেটা খুঁজে বের করি। সুন্দর একটা ঝিলের দেখা পেলাম, গাছপালা তো পেলামই, আপনাদেরকে ঝিলটা দেখাই। সুন্দর ঝিল। এত গরম, এখন বাজে মনে হয় 10টা সামথিং, 10:30 হয়তো বাজে। এই 10:30টার মধ্যেই একে তো টেম্পারেচার, আর একটা হচ্ছে হিউমিডিটি, এবং তার উপরে দাঁড়ায় রয়েছে আমরা পুকুর পাড়ের মধ্যে। পুকুর পাড়ের মধ্যে এমনিতে হিউমিডিটি অনেক বেশি থাকে। ওই দিক দিয়ে এখন মাত্র একটা মাছ একটা ডুকি দিল, এই যে মাছরাঙা মাছ ধরতেছে। আপনারা ভবিষ্যতে হয়তো আমরা প্রফেশনাল ক্যামেরা কিনবো। আপাতত এই জায়গাতে অপু কিছু বলবা লাস্ট টাইমে? বাঙালি গরমের মধ্যে চা খায়। একটু আগে মাত্র অপু এই বাক্যটা বললো, আমরা দুইজন চা নিয়ে আসছি, ঘামে নিয়ে আমরা শেষ হয়ে গেছি, কিন্তু আমরা চা খাবো, বুঝছেন, কারণ আমরা বাঙালি, চা খেতেই হবে, ঠিক আছে? পানও করবো, খাবো, চিবি সব কিছুই করবো। আমরা তো আসছি মূলত রমনার বটমূল, মানে বটমূল, কিন্তু আসলে গাছটা হইতেছে অসৎ। আমরা সেই গাছটাই পাইতেছি না। এটা হচ্ছে একটা ঝামেলা ব্যাপার। অনেকক্ষণ ঘুরলাম। অসৎু গাছ নাকি অসৎ গাছ? আচ্ছা, এখন এই প্লাস্টিকের কাপটা আমরা ফালাবো কোথায়? ডাস্টবিন তো পাইতেছি না। অপু, ব্যাগে নিয়ে নে। হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি এই জায়গাতে। জাপানের মধ্যে তোমার ডাস্টবিন পাওয়া যায় না আশেপাশে, কিন্তু তারা তাহলে এত ক্লিন কি হয়? মানে তারাও তো খাবার টাবার খায়, কলা টলা খায়, তাহলে ওরা কই ফালায়? ওরা রাস্তায় ফেলায় না, রাস্তায় যে ডাস্টবিন না পায়, ওরা ময়লাগুলো নিজেদের কাছে রাখতে বা নিজেদের ব্যাগ থাকলে ব্যাগে রাখে, রাইট। তারপর থেকে ডাস্টবিনে ফেলায়। হ্যাঁ, মলে গিয়ে মলে ডাস্টবিনে ফেলায়। এবং মজার ব্যাপার হইতেছে, ওরা সবসময় পলিথিন একটা রাখে ব্যাগের মধ্যে, মানে ওই পলিথিনের মধ্যে সবকিছু রাখতে থাকে, এরপর নির্দিষ্ট জায়গার মধ্যে করে। এই জায়গাটা এতটুকু সুন্দর, অনেক নতুন পাতায় পরিবেশটা আরো সুন্দর, নতুন কচি কচি পাতা, সবুজ পাতা, পরিবেশটা অন্যরকম। এখন বৃষ্টিটা আরো বেশি সুন্দর লাগছে। এখন বীজা শান্তি। এমন একটা জায়গাতে আছে, এত সুন্দর প্রকৃতি, আহা, মানে খুবই সুন্দর। আচ্ছা মুস্তাকিম আসো। মুস্তাকিম কই গেল? আচ্ছা, তুমি এই জায়গাতে আসো। এই জায়গাতে হাঁটতে আসলে খুবই মজা। যদি নিচে থেকে নেই তাহলে আপনি গাছপালাগুলোও দেখতে পারবেন। আসলে এখানে গাছপালার জন্যই আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি। যখনই আমাদেরকে দেখবেন আমরা হয়তো ঘাম মুছতেছি বা অন্য কিছু একটা করতেছি, বাতাস, কারণ অনেক গরম, এত গরম যে লাগছে চরম। কথা বলার কোনো শক্তি নেই মুস্তাকিমের এবং আমার। তার সাথে বাতাস করছে অপু। এনার্জি শেষ, বিরিয়ানি খেতে হবে। বিরিয়ানি খেতে হবে আবার। ছন্দ মেলানোর চেষ্টা, কিন্তু হয়েছি বৃথা। আজকে হচ্ছে নববর্ষ, আছে কত শত প্রথা, মিলে ফেলছি। কিছু একটা দেখতে পারছি, এই জন্য আপনাদেরকে দেখাই। আমাকে কি দেখা যায়? আসলে সুপ্রিম কোর্টের প্রথমবার আসছি, সুপ্রিম কোর্টের সামনে। বিচারের আশায় কিংবা বিচারের হতাশায় আপনাকে এখানে আসতেই হবে। আপনি আশা রাখেন অথবা হতাশার মধ্যে ডুবে যান, সুপ্রিম কোর্ট ইজ ইউর লাস্ট অপশন। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি এবং পুরান ঢাকার পথে চলছি। আমি যেটা বুঝতে পারতেছি যে ক্যামেরাটা অফ করলেই নতুন কোনো কিছু এসে পড়ে। স্থাপত্য অধিদপ্তর ছিল, এরপরে সুপ্রিম কোর্ট, এখন চলে আসছে গণপূর্ত অধিদপ্তর। কি মুস্তাকিম, কিছু বলবা? এটা কি? গণপূর্ত ভবন, এটা আমিও জানি না এটা কি, মানে এটার মধ্যে কী করে এটা আমি এখনও জানি না। রিসার্চ করে আসা দরকার ছিল, তাই না? আমি এখন বুঝতে পারলাম যে আমি যে একটু আগে সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকছিলাম, সুপ্রিম কোর্টের পাশে ছিলাম, ওটা আসলে অন্য আরেকটা গেট ছিল। আমরা এই মুহূর্তে মেইন গেটটার সামনে আসছি। ভীষণ সুন্দর। আমি যদি একটু জুম করি, এইটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা দেখার জন্য আমি আসছি। তোমাকে তো কিছুদিন পরে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হবে, তো তোমার অভিব্যক্তিটা কেমন? তোমার কি ভালো লাগছে?
বিচারের ইয়াটা শোনা দরকার। একটা ক্রিমিনালের তর্স হইতেছে না কখন সুপ্রিম কোর্টে ঢুকবে, মানে তোমার তো মানে না ঠিক আছে মানে বউ বাচ্চা তো নাই তো যেতেই পারে, মানে বুঝছেন না কোনো টান তো নাই, তো তুমি কি ক্রিমিনাল মানে ক্রাইম করা ছাড়বা নাকি না? ক্রাইম করতে চাই একটা, তারপরে এটার ভিতরে ঢুকমু। আরও একটা করতে চাও, 7 খুন অলরেডি করে রাখছে, 7 খুনের পরে গিয়ে তুমি ইয়া করতেছো, হ্যাঁ 7 খুনটা মাফ হয়ে গেছে, এই জন্য সে সুপ্রিম কোর্ট থেকে বাইরে হয়ে গেছে, এখন নাকি আরও একটা ক্রাইম করতে চায়। ছি 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 ছি। দেখুন এই হচ্ছে এই সমাজের কি বলবো কি বলবো, আবার বলে দাঁড়াইতে অফ করে ফেলতে, দেখেন ক্যামেরাটা বন্ধ করলে সে ক্রাইমটা করবে, ক্যামেরার সামনে কিছু করবে না। ন্যাশনাল হাউজিং অথরিটি, এটা সম্পর্কেও জানতে হবে, অ্যাকচুয়ালি আমি কিছুই জানি না। ভবন, বাংলাদেশ, শহর, নগর, গ্রাম, আই নো নাথিং অ্যাবাউট এনিথিং। আচ্ছা অপু, আমি একটা কথা শুনছি যে ঢাকার মতো একটা ব্যস্ত শহরে, তুমি ধরো আমাদেরকে যাতে দেখা যায়, ঢাকার মতো একটা ব্যস্ত শহরে তুমি রিক্সা দিয়া এক জায়গা থেকে অন্য জায়গাতে যদি যাও, তার থেকে তাড়াতাড়ি তুমি হাইটে হাইটে চলে যেতে পারো, এটা তোমার কী মনে হয়? কারণ এই জামজটের শহরের মধ্যে কি রিয়েলিস্টিক নাকি? অনেকটা রিয়েলিস্টিক, যদি তোমার শরীরে এনার্জি থাকে আচ্ছা। তাহলে হাঁটতে পারো, হ্যাঁ। আর যদি এনার্জি কম থাকে হ্যাঁ, হ্যাঁ। তাহলে রিস্ক কেন, যদি টাকা বেশি থাকে সেক্ষেত্রে। আমি যেটা শুনছি, আমি কাউকে অপবাদ দিতেছি না, কিন্তু আমি যেটা শুনছি হাজির বিরিয়ানি আসলে বর্তমানে 2026 সালের নামে চলতেছে, এটা খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড, কিন্তু মানে ওদের রেসিপিটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে যে স্বাদটা ছিল, যে স্বাদের কারণে মানুষ এই ওনাদের কাছে যাইতো, ওই স্বাদটা ওই রেসিপিটা এখন আর ওইভাবে নাই, ঠিক আছে? এটা চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমানে কী কী আছে, নান্না বিরিয়ানি আছে আর হানিফ বিরিয়ানি আছে, যেটা কিনা আমার দুলাভাই, যারা কিনা অ্যাকচুয়ালি অনেকবার, ওনারাও খুবই ভোজন রসিক একটা মানুষ, তো ওনারা আমাকে বলছে যে হানিফ বিরিয়ানিটা ট্রাই করতে, নান্না বিরিয়ানি এটাও ভালো একটা অপশন, বাট হাজিরটার মধ্যে উনি খুবই মনে করে আমাকে বলছে যে এখানে না যাইতে, আর সে একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে। হাজির বিরিয়ানি, আই ডোন্ট নো, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, বাট আমি অপবাদ দিচ্ছি না, আমি জাস্ট বলতেছি লোকমুখে যেটা শোনে, যেটা যাহা রটে তাহাই ঘটে, এটা একটা কথা আছে। আমাদের সামনে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আছে এবং ওই জায়গার মধ্যে রেল ভবন নামের আরেকটা জিনিস আছে। মানে একটা কথা আছে যে আপনি যদি ঢাকার মধ্যে আসেন এবং ফুটপাতে যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে থাকো, তাহলে নাকি হাঁটতে হাঁটতে মানুষদের সাথে দেখা করতে করতেই নাকি তুমি অনেক জ্ঞানের অধিকারী হয়ে যাবে, এটা আমি শুনছি আমার স্কুলের টিচারদের কাছ থেকে, বুঝছো? তো আমি এটা সত্যিই মনে করি, কারণ আমি এই পর্যন্ত ঢাকাতে অনেকবারই আসছি এবং অনেক কিছুই শিখছি বিভিন্ন মানুষের কাছ থেকে। আর ঢাকা ভার্সিটির ভবনগুলো আসলে আপনার মানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ভার্সিটি, তো এটাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা ঢাকা ভার্সিটি। আই বিলিভ আমরা কার্জন হলের আশেপাশে আছি, মেবি চেনা চেনা লাগতেছে, এর আগেও আমরা গেছিলাম এই জায়গাতে, কার্জন হলের মধ্যে এর আগেও আসি। এবং আমার সামনে হচ্ছে আজহার মার্কেট, আমরা মনে হয় পুরান ঢাকার ভিতরে ঢুকেই পড়ছি, কারণ এখানে অ্যাকচুয়ালি পুরান অনেক বিল্ডিং আছে। আসসালামু আলাইকুম, আমরা কি পুরান ঢাকার মধ্যে ঢুকে পড়ছি না কাকা? হ্যাঁ ঢুকে পড়ছি, পুরান ঢাকা শুরু না? আচ্ছা, পুরান ঢাকার পুরান বিল্ডিং, এই প্রথমবার পুরান ঢাকা এক্সপ্লোর করবো। আমি চাইতেছি যে এটা পুরোপুরি এক্সপ্লোর করতে, নয়েজ টয়েজ থাকুক, সব কিছু থাকুক, সবার ভিতর দিয়ে আপনাদেরকে দেখাই। তবু আর মোস্তাকিম অনেক আগেই চলে গেছে, হঠাৎ করে জায়গাটা নীরব হয়ে গেছে, কোলাহল আছে, হর্ন আছে। আসসালামু আলাইকুম। এবং আসসালামু আলাইকুম। খাবার টাবারের গন্ধ আশপাশ থেকে আসতেছে, পুরান ঢাকার আমেজ মনে হয় এটাই। একটা পুরান বিল্ডিং দেখতে পারলাম, দেখেন আসসালামু আলাইকুম। এখন জাস্ট আশেপাশে শুধু খাবারের দোকান, ফলমূলের দোকান, ফলমূল না মানে ফেরিওয়ালাদের দোকান এটা আছে। আচ্ছা, শাহী নান্না বিরিয়ানি আমরা পাইলাম, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট উই আর লুকিং দ্য হানিফ বিরিয়ানি, কত পাওয়া যাব। নান্নার গন্ধ খারাপ আছিল না অপু, ভালোই ছিল। হাজি বিরিয়ানি, বিখ্যাত বিরিয়ানি, এটার গানও দারুণ মারাত্মক। আমরা যাচ্ছি সামনে, অনেক খামো। কোথায় লাগছেন নাকি তুমি, নাকি আরেকটু নিয়ে করতে চাও, ঘুরতে চাও? তাহলে ঘুরো,
হানিফ বিরিয়ানির বোর্ড দেখি আরও বড়। আমরা এই জায়গাতে আসবো। হানিফ বিরিয়ানির সামনে অ্যাকচুয়ালি অনেক বড় লাইন, দেখা বোঝা যাইতেছে যে এটা একটা মানে জিনিস বেচে, শুধু শুধু বলে না যে এটা টেস্ট ভালো। যাইবা, চলেন যাই। আয়ো যাও, ব্লগটা বন্ধ রাখি কেমন? পেট ঠান্ডা তো মন ঠান্ডা, পেটটা ঠান্ডা করলাম হানিফ বিরিয়ানি খাইয়া এবং বোরহানি খাইয়া। আবার বোরহানিটা ভালো ছিল কিন্তু আমরা ঠান্ডা ছিল না, আমরা ঠান্ডা চাইছিলাম, বাট ঠিক আছে, যাহা আছে নসিবে তাহাই পাবো নসিবে। মোস্তাকিম, তোমার কেমন লাগতেছে? হায় হায়, বন্যা কেন আসতেছে এখন? এই কেমন কথা, ঢাকার বন্যা পাইয়া ফেলছে আজকে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি তারা মসজিদের মধ্যে। তারা মসজিদে আমরা জোহরের নামাজ পড়ার চেষ্টা করব। এখন তারা মসজিদটা কি অ্যাকচুয়াল একটা মসজিদ, নাকি এটা শুধুমাত্র একটা দৃষ্টিনন্দন কোনো কিছু বানায় রাখছে, এটা আমি এখনও পর্যন্ত জানি না। এটা তো অনেক প্রাচীন একটা মসজিদ, আমি আশা করি ওখানে নামাজ পড়া যাবে। বাতাস খাইতে খাইতে যাই। পুরান বিল্ডিং এর একটু ভিডিও করো। পুরান বিল্ডিং, অনেক অনেক সাইকেলের দোকানপাট। পুরান ঢাকার বাতাস খাচ্ছি, পুরান বাতাস। মোস্তাকিমও ক্যামেরার মধ্যে চলে আসতে চাচ্ছে। এখানে আশেপাশে অনেক সাইকেলের দোকান। পুরান ঢাকার মানুষকে অনেক সাইকেল প্রেমী, অনেক বেশি সাইকেল চালায় ওরা, স্বাস্থ্য আসলে সচেতন। যখন কিনা ছোট ছিলাম তখন কিন্তু সাইকেল কিনা অনেক শখ ছিল, তো সেই শখটা পূরণ করতে পারি নাই কোনো সময়। তো বড় হওয়ার পরে আসলে সাইকেলের প্রতি তেমন আর আকর্ষণ নাই, বাইকের প্রতি আকর্ষণ। তো পুরনটাকে কিন্তু অনেক সাইকেলের দোকান দেখছি, তো বিষয়টা অনেক ভালো লাগতো, শখের জিনিসগুলা দেখতে পাইলাম। আমার বয়স যদি 30ও হয়ে যায় আমি সাইকেল ঠিকই কিনবো, কারণ সাইক্লিংটা এটা আসলে আমার শখ, এটা এখনও আছে, আগেও ছিল। তো কিনো নাকি আমি কিনবো। বংশাল মালিবাগ একটা মসজিদ দেখলাম, আসলে এখন কিনি না, হচ্ছে এই মুহূর্তে আমার টাকা নাই। পুরান ঢাকা, আপনি ভাবেন কোনো একটা সময় এই পুরান ঢাকাই ছিল অ্যাকচুয়াল মেইন ঢাকা, যেখানে ব্যবসা বাণিজ্য করা হতো, যেখানে অর্থনৈতিক লেনদেন করা হতো, সব কিছু পাওয়া যেত, এরকম একটা জায়গা। মানে ভাবতেও কেমন লাগে যে এই শহরটা পুরান হয়ে গেছে। আচ্ছা, ঢাকার যে মেইন শহরটা সেটাও কি একদিন পুরান হয়ে যাবে? তখন এই পুরান ঢাকাকে কী বলবো? আদি পুরান ঢাকা, অতি পুরান ঢাকা, আর বর্তমান ঢাকাকে পুরান ঢাকা বলবে, তাই না? ঠিক আছে, চলেন আমরা তাহলে ভিতরে আপনাদেরকে তারা মসজিদ দেখাই। আমার মনে হয় তারা মসজিদের মধ্যে কিছু কাজ চলতেছে, এটা ছাউনি দিয়া ছায়া, মানে একদম ছায়া ফেলছে। এটা হচ্ছে তারা মসজিদ। গাইস, গেস হোয়াট, লালবাগের কেল্লার মধ্যে আসছি। এত শর্ট টাইমের মধ্যে এত কিছু, এত জায়গার মধ্যে ঘোরা। মোস্তাকিম, আজকে বাসার মধ্যে গিয়ে দুলা ভাইকে বলবো যে আপনি বলছিলেন আসলে খুব বেশি জায়গাতে ঘোরা যাবে না, কিন্তু আমরা টাইম ম্যানেজ করে অনেক জায়গাতে ঘুরছি। লালবাগের কেল্লার মধ্যে আমি যেটা দেখতেছি কয়েকটা ভবন আছে, এটা শুধুমাত্র একটা না, এটা হচ্ছে একটা, ওইদিকে হচ্ছে আরেকটা 2য় নাম্বার, ওইদিকে হচ্ছে আরেকটা 3য় নাম্বার, ওইদিকে হচ্ছে আরেকটা 4 নাম্বার, আর পিছনে একটা পুরো সারিতে পুরো একটা বিল্ডিং আছে, ভবন আছে, এটা হচ্ছে মনে হয় 5 নাম্বার, আর ওই জায়গাতে আরেকটা আছে 6 নাম্বার। এএনএম টক্স ফ্যামিলি, আমরা শেষ করে ফেললাম লালবাগ কেল্লা। অপু যদিও আমাদেরকে 15 মিনিট সময় দিয়েছিল, কিন্তু আমাদের মনে হয় আধা ঘন্টা বা 45 মিনিট সময় লাগছে। কয় মিনিট লাগছে অপু? 45 মিনিট, ফাইন। কিন্তু এই জায়গাতে 5টা-6টা ভবন ছিল, মানে একটা মসজিদ এবং 5টা ভবন ছিল, তো মোটামুটি আমাদের একটু ঘুরতে একটু সময় লাগছিল। আমি ভাবছিলাম এই জায়গাতে পুরানো জিনিস ছাড়া আর কোনো কিছুই নাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতে দেখার মতো কিছু কিছু জিনিস ছিল, যেটা আমি এনজয় করছি। অপু কেমন এনজয় করছো? অনেক বড়। এটা একটা যেহেতু কেল্লা, সেহেতু মানে কেল্লা তো মানে দুর্গ টাইপের জিনিস, শত্রুদের হাত থেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য যে এই জিনিসটা, তো এটা একটু বড় থাকারই কথা। অনেক গরম। হ্যাঁ, আমরা দুপুরবেলায় গেছি তো গরমই থাকবে। বৈশাখে দুপুরে গেছি কাকার, তো গরম থাকতো না, তো কী থাকবো, ঠান্ডা, বরফ পড়বো। গরমের মধ্যে গরমই মজা, কি বলেন আপনারা? এটার মধ্যে এক কাপ কফি হলে আরো বেশি মজা লাগবে। হ্যাঁ, প্রত্যেক বছরে নতুন করে গরম বাড়ে।
কমে না। হালকা মেঘ থাকতো, বৃষ্টি না হতো। আজকে তো একটু একটু মেঘা ছিল সকালবেলা। আচ্ছা, এখন যেহেতু লালবাগ কেল্লা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চলে যেতেছি আজিমপুরে। আমি দেখছি যে এই জিনিসটা আপনার, আমরা তো আসছি হচ্ছে গিয়া রমনা থেকে আপনার পুরান ঢাকা হানিফ বিরিয়ানি, এবং হানিফ বিরিয়ানি থেকে তারা মসজিদ থেকে লালবাগ কেল্লা থেকে আমরা চলে যেতেছি আজিমপুর। এটা একটা লুপের মধ্যে, একটা সার্কেলের মধ্যেই চলে। আজিমপুর থেকে আমরা চলে যাব নিউ মার্কেট, নীলক্ষেত, ওইগুলো আবার এই একই সার্কেলে। তারপর যদি সময় থাকে, আমরা হয়তো ঢাকা ভার্সিটি হলের মধ্যে যাওয়ার চেষ্টা করবো, যদি সময় থাকে। কারণ ওই জায়গার মধ্যে যাতে না মানে পুরো দিন থেকে সন্ধ্যা থেকে রাত সব সময় ওই জায়গার মধ্যে শো বা ফাংশন চলতে থাকতেছে আজকের দিনে। তো আমরা দেখি যদি রাত্রেবেলার কিছু মজা টজা করা যায়, যদি অপুর ইয়া চায়। হ্যাঁ, মাথা নড়াইতেছে। অপু কি চুল কাটছো? মোস্তাকিম চুল কাটছে, একমাত্র অভাগা বাকি রইলাম আমি। মোস্তাকিম এত চুপচাপ কেন? মন খারাপ? অপু কিছু বলছে? গেলে গেছো সস্তে আরে গেলে গা কোনো কিছু তো চার্জ না গেলে তাই মারে আমার সামনে মারে। কত বড় সাহস! এর বড় ভাই আইতেছে বেটা। চিনো স্যার বড় ভাই? এর বড় ভাইয়ের নাম অপু। হ্যাঁ, তোমার বড় ভাই। তোমার কি মন খারাপ? না সিরিয়াসলি, তোমার চার্জ সমস্যা নেই, এই তো বলতো রাত্রি হয়ে যাবো। আমি ব্রাইটনেস একটু কমায় দাও, বা তোমার আসলে মন খারাপ কিছু হয়েছে? আর না, তো চুপচাপ কেন? চুপচাপ খাই। আচ্ছা, ঠিক আছে, টেক ইউর টাইম। আমরা আজিমপুর, মানে যেহেতু আজিমপুরের ওই গোরস্থানটা বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান, তো এর জন্য আমার আসলে দেখার তর্স হইতেছিল না, এর জন্য আমরা যাইতেছি। কাকা, কি আপনি এই জায়গার স্থানীয়? কাকা আপনি? হ্যাঁ, আপনার বাসা কই? আমার বাসা কামরাঙ্গীচর। ও, কোন জেলা? আমরা তো আসছি নরসিংদীর থেকে। আমরা যখন অটোর মধ্যে থাকি আমরা বাইক রেখে লাই, আমরা যখন বাইকের মধ্যে থাকি আমরা বাসে রেখে লাই, আমরা যখন বাসের মধ্যে থাকি আমরা রিক্সা সব রেখে লাই। মানে যেখানে আমরা থাকবো সেখানে আমরা ভালো, বাকি দুনিয়ার সব খারাপ, বুঝছেন? আমরা এখন গালাগালি করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাংলাদেশের সব থেকে বড় কবরস্থান আজিমপুর কবরস্থানে। এখানে কিন্তু হাজার হাজার কবর, আমার চারপাশে অনেক হাজার হাজার কবর। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কারণ কবরস্থানে আসছি, কবরের একটা সালাম আছে, সালাম দেওয়া উচিত। তো এই যে অনেক পুরান কবর আছে এখানে। এই জায়গায় কিন্তু ভাষা সৈনিকদেরও কবর আছে। এই যে শহীদ শফিউর রহমান ভাষা সৈনিক, মৃত্যু 22 ফেব্রুয়ারি 1952 সালে। অনেক পুরনো কবরও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আপনার লক্ষ লক্ষ কবর, তার মানে বুঝতেছেন এখানে কত মানুষ শুয়ে আছে। কারো দাদা, কারো বাবা, কারো ভাই, কারো মা, কারোর বোন, কারোর বাচ্চা, কারোর ছেলে মেয়ে, কত মানুষ এখানে শুয়ে আছে। হ্যাঁ, আমি যখন আজিমপুরে মানে আসার চিন্তা করতেছিলাম, তখন আমি যখন দেখা শুরু করছিলাম, এটা তো অনেক বড়, এটা আমি আগে থেকেই জানতাম, মোস্তাকিমকেও আমি বলছিলাম। তো আমি আইসা না প্রথম সবার নাম দেখা শুরু করছিলাম, যে এখানে কি কোনো পদবি বা কিছু যদি থাকে, কোন জায়গা থেকে, কোন এলাকা থেকে কবরটা দেওয়া হয়েছে, ওই জিনিসগুলো আমি খেয়াল করতেছিলাম। খেয়াল করতে করতে আমার খেয়ালটা শেষ হয়ে গেল নামের থেকে, বরং কবরের মেনটেনেন্সের দিকে আমার খেয়ালটা বেশি চলে গেল। একটা কবর এত সুন্দর ওয়েল মেনটেইনড করা, মানে লিটারালি এটার মধ্যে এক প্রজাতির ঘাস, এটার মধ্যে আরেক প্রজাতির ঘাস, ওইটার মধ্যে আরেক প্রজাতির ঘাস, এবং এমন না যে জাস্ট ঘাসগুলো উঠায় রাখছে, এটা নিয়মিত ছাঁটাই করা হচ্ছে, মেনটেইন করা হচ্ছে, এটা বোঝা যায়। এবং লিটারালি প্রত্যেকটা কবরের সাইডে ভিন্ন ভিন্ন ধরনের, যেমন এই জায়গাতে জবা গাছ আছে, এই জায়গার মধ্যে পাতাবাহার গাছ আছে, এই জায়গার মধ্যে আরও ভিন্ন ভিন্ন ফুলের গাছ আছে। পুরাটা কবর, প্রত্যেকটা কবর এত সুন্দরভাবে মেনটেন। এবং ওই জায়গাতে দেখেন একটা ইকোসিস্টেম গড়ে উঠছে, ওই জায়গাতে একটা বেজি আপনারা দেখতে পারতেছেন না, মানে
কবর যে কী সুন্দর করে মেনটেন করা যায়, এটা যদি আমি আজিমপুরে না আসতাম তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না। একটা কবর কী যে সুন্দর করে সাজানো, এবং আমি পাশে মানে মানে ওই যে দেখেন ওই জায়গাতে একটা মানুষ কবর মেনটেন করার জন্য কী বলে এটাকে, গাড়ি নিয়ে যেতেছে। ওই জায়গাতে হয়তো কোদাল আছে, ওই জায়গার মধ্যে হয়তো পানি দেওয়ার মতো ইয়ে আছে। আমি প্রথম যখন আসছিলাম আইসা ভাবতেছিলাম যে ওরা পানি কোথায়, এইখানে তো কবর, এখানে তো পরে গিয়ে বুঝতে পারলাম যে এখানে ফুল গাছের অভাব নেই কবরের পাশে। তো কি সুন্দর একটা কবর, ওয়েল মেনটেন করা। তবে এখানে না আমি মানে যারা মারা গেছে তাদের কবরই এখানে নাই, রিজার্ভ করেও রাখছে অনেকগুলো কবর। আমি এটাও দেখলাম, ওই জায়গার মধ্যে দেখলাম ওই যে বেজি মারামারি করতেছে। মানে এই জায়গাতে একটা ইকোসিস্টেমই আছে এই জায়গাতে, খুবই সুন্দর লাগলো এই জিনিসটা। আজকের জন্য এখানে ইতি, গুড বাই ঢাকা। আমরা মঙ্গলবারে শপিং করতে পারি নাই, অন্ধকারে দেখতেছেন আমাকে। মুস্তাকিমও টায়ার্ড, আমিও টায়ার্ড, অপু পালও টায়ার্ড, সবাই টায়ার্ড না শুধু আমাদের মামা, আমাদের রিক্সাওয়ালা মামা। আজকে মোটামুটি অনেক কিছু ঘুরছি যেটা আমরা প্ল্যানও করতে পারি না, খুবই মজা লাগতো এটার জন্য। যারা বলতেছিলেন যে ফেরিওয়ালারা বা হকাররা রাস্তা দখল করবে না, প্লিজ টেক এ লুক। এখানে সমস্ত ফেরিওয়ালারা এখানে আসে, যদিও আজকে মঙ্গলবার, আজকে ছুটির দিন, আর দেখে রাখেন হকাররা কিন্তু ঠিকই বসে, সবাই বসে পুলিশের সামনে বসে রয়েছে। তুমি আমি কিনে দিকে তো হকাররা বয়। এই যে দেখেন। ওদেরকে যদি কোনো একটা জায়গা, নির্দিষ্ট জায়গা ইয়ে করে দিত তাহলে ওরা আর বসতো না। কারণ তুমি বলবা পানিগুলোকে সাগরে চলে যেতে, কিন্তু সাগরের জন্য খালটা কাটবা না, তাহলে আসলে পানি হইতেছে। অবশ্যই হচ্ছে 1 মিনিট 13 সেকেন্ড ভয়েস এটা দিয়ে আসতেছে লাগানো, এটা লাগানো, কিন্তু এইগুলো তো লাগানো ভয়েস, এটা নর্মাল দিয়ে আসতেছে। এখন চলে যাব গুলিস্তান, সেখান থেকে বাড়ি। ক্লান্ত আমার শরীর, যাবো তাড়াতাড়ি। এই কবিতা দিয়ে শেষ করছি এই মুহূর্তের ব্রডকাস্ট।